গমের আটা আর দুধ পাউডার দিয়ে আজকে আমি এই মিষ্টিগুলো বানিয়েছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণই ভালো হয়। তো অনেক ভুল আমি কিন্তু করেছি এই রেসিপির মধ্যে, তাও কিন্তু দেখুন এত সুন্দর মিষ্টি আমি কিন্তু বানিয়ে ফেলেছি। তো এই ভিডিওটি দেখুন, আশা করি আপনারা সব কিছু বুঝে যাবেন আর অনেক কিছু শিখতেও পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করি। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি দুধ পাউডার নিয়েছি 1 কাপের মতো, মোটামুটি ওটা 50 গ্রাম হয়ে যাবে। তো ওটা নিয়েছি, আর আটা নিয়েছি 50 গ্রামের মতো, মোটামুটি 1 কাপ। তারপর কি করেছি, আমি ঘি নিয়েছি আমি 2 চামচের মতো। তো ওটা দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি একটা ডো তৈরি করে নেব। তো ডোটা তৈরি করার জন্য আমি কি করেছি, এখানে দুধ নিয়েছি, 1/2 কাপের মতো দুধ নিয়েছি। এটা ঠান্ডা বা গরম কিছুই না, তো সেরকম দুধটা হবে। তো 1/2 কাপের মতো আমি নিয়েছি, নিয়ে ভালোভাবে এভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা একদম টাইট বা কি বলবো, একদম টাইট হবে না, মোটামুটি একদম সফট হবে আর হাতে লেগে যাবে। তো আপনারা দেখতে পাবেন কেমন করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। তো দেখুন চ্যাটচ্যাটে হয়েছে, ভীষণই চ্যাটচ্যাটে হয়েছে। তো এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আর এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু খুব সুন্দর ভালোভাবে সেট হয়ে যায়। তো এটা এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। তারপরে কি করছি, আমি একটা সিরা বানিয়ে নিচ্ছি, এটা তৈরি করে নিতেই হবে। তো কি করেছি, আমি 2 কাপের মতো চিনি নিয়েছি ওই কাপেরই মাপ করে, আর ওই কাপেরই মাপ করে নিয়েছি জল, আমি 3 কাপের মতো নিয়েছি। 2 কাপ চিনি, 3 কাপ জল। তারপর 2টো এলাচ এভাবে আমি থেতো করে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি কিছুটা কেশর দিচ্ছি। কেশরটা না থাকলে দিতে হবে না, এটা না দিলেও কিছু না। তো আমার কাছে ছিল, আমি তাই দিয়েছি। দিয়ে মোটামুটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, মোটামুটি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো দেখুন এখানে ফুটে গিয়েছে। তো এখনই আমি চেক করে নিচ্ছি। তো এটা এরকমই হবে, মোটামুটি চ্যাটচ্যাটে একটা ব্যাপার থাকবে, কিন্তু কোনো রকম তারের সৃষ্টি হবে না। তো এরকম হলেই হয়ে যাবে। তো আমি কি করেছি, গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিন্তু রাখতে হবে। তো রেখে দিয়েছি। তারপর কি করছি, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি ওই ডোটাকে ভালোভাবে একটু মথে নিচ্ছি। তারপর ভাবলাম এই মিষ্টিটা ফোলার জন্য আমি কিন্তু কোনো কিছুই ব্যবহার করিনি, ওই বেকিং সোডা বা পাউডার। তো কি করেছি, আমি এখনই দিয়ে দিচ্ছি। তো এই ভুলটা আমি করেছিলাম, আমার মনে ছিল না। তো সে কারণে আমি কি করেছি, ওই 4 ভাগের 1 ভাগ মোটামুটি আমি বেকিং সোডা দিচ্ছি। দেওয়ার পর আমি 1 চামচের মতো দুধ দিচ্ছি। দিয়ে ভালোভাবে আবার আমি মেখে নিচ্ছি। তো নরম করে কিন্তু মাখতে হবে, খুব শক্ত শক্ত হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। তাই এটা খুব নরম করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো এইভাবে মোটামুটি মেখে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন হাতে কেমন লেগে যাচ্ছে। তো এইভাবে লেগে গেলেই ভালো, কারণ মিষ্টিটা তাতে নরমও হবে ভেতর থেকে, কোথাও কোনো গুটলি পেকে থাকবে না। তো এইভাবে মেখে নিয়েছি। তো হাতে আরেকবার আমি ঘি মেখে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে শেপগুলো করে নিচ্ছি। তো আপনারা গোল লম্বা যেভাবে করতে চান করে নেবেন। এখানে আমি কি করেছি, সিলিন্ডারের শেপ করেছি। তো এখানে দেখুন আমি গোল করার পর আবার চ্যাপ্টা করেছি, চ্যাপ্টা করে এভাবে ভাঁজ করে মোটামুটি আবার গোল করে নিয়েছি। তো এইভাবে করে নিলে কিন্তু কি বলবো, মিষ্টির শেপগুলো ভালোভাবে দেওয়া যাবে, কোথাও কোনো ফাটল বা কিছুই থাকবে না। তো এইভাবে দেখুন খুব সুন্দরভাবে একটা আমি তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু ক্র্যাক বা ফাটল কিছুই নেই দেখুন। তো এইভাবে তৈরি করে নিতে হবে, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এরকম আমি কি করেছি, আর অনেকগুলো কী বলবো লেচি করে নিয়েছি, ছোটো ছোটো লেচি একই সমানভাবে করে নেব বলে, একই রকমভাবে। তো এখানে কথার ভুল, অনেক রকম কথার ভুল হয়ে থাকে। তো এইগুলোকে ইগনোর করবেন আর রেসিপির দিকে মন দেবেন। তো দেখুন আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। লেচিটাকে নিয়ে এভাবে গোল করে, তারপর চ্যাপ্টা করে, ভাঁজ করে, মোটামুটি এইভাবে আবার গোল করে সিলিন্ডারের শেপ কিন্তু আমি করে নিয়েছি। তো দেখুন খুব সহজে হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর কোথাও কোনো ক্র্যাকও থাকবে না, কিছুই না। তো ক্র্যাক থাকলে আবার কিন্তু মথে নিতে হবে ওই ডোটাকে। তো যদি শক্ত হয়ে যায় ডোটা, তাহলে কি করবেন, আবার দুধ দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে পারবেন। তো সমস্ত মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এগুলোকে ভেজে নিতে হবে। তো প্রথম থেকে আমি কড়াইতে তেল গরম করতে রেখেছিলাম, একদম লো ফ্লেম করে রেখেছি, তেলটা কিন্তু বেশি গরম করে নিইনি। তো এই অবস্থাতে সমস্ত মিষ্টিগুলো দিয়ে আমি ভেজে নেব। তো দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে কিছু করব না, একটু সময় ধরে ভেজে নেব। তারপর একটু খুন্তি দিয়ে খুঁচলেই কিন্তু মিষ্টিগুলো উঠে যাবে বা উল্টে যাবে। তো এইভাবে, তো যেহেতু লো ফ্লেমে করা থাকে সে কারণে নিচে একটু লেগে যায়, তাই এভাবে দেখাচ্ছে। তো এইভাবে মোটামুটি তেলটাকে ঘুরিয়ে ভাজলে কিন্তু মিষ্টিগুলোর উপর নিচ মোটামুটি পুরো সাইডে কালারটা একই রকমই আসে।
তো এইভাবে তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আমি বেকিং সোডা দিয়েছিলাম ওই ডোটাকে তৈরি করে নেওয়ার পর, তো সে কারণে একটু ভয় ছিল মিষ্টিগুলো ফুলবে কিনা, কিন্তু দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলছে। আর এই ভুলটা কিন্তু আমি করেছিলাম, ওই ডোটা তৈরি করার সময় কিন্তু দিতে হয়, পরে দিয়েছিলাম তাতেও কিন্তু মিষ্টিগুলো ফুলেছে, সুন্দরভাবেই ফুলেছে। আর কালারটা দেখুন এতটা সুন্দর এসে গিয়েছে। তো আরও একটু কালারটা আমি করে নেব, সে কারণে আমি কি করব, আরও কিছুক্ষণ ধরে ভেজে নেব। তো ভাজলেই কিন্তু কালারটা চলে আসবে। তো এটাকে বেশিক্ষণ ধরে কিন্তু ভাজলে ওই কালো জামের মতো কিন্তু হয়ে যাবে মিষ্টিগুলো। তো ওইভাবে কিন্তু করে নিতে পারেন। আর এখানে দেখুন কালারটা মোটামুটি এসে গিয়েছে। তো এই কালারটা হলেই হবে। তো আমি কি করেছি, প্রথম থেকে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম ওটা মোটামুটি গরম রয়েছে। তো গরম শিরাতেই আমি দিয়ে দিচ্ছি। আর এই শিরাটা ঠান্ডা হয়ে গেলে আবার নতুন করে কিন্তু গরম করে নিতে হবে। তো এইভাবে মোটামুটি দিয়ে এটাকে আমি রেখে দেবো কিছু ঘন্টার জন্য, মোটামুটি 6 ঘন্টার জন্য যদি রেখে দেন তাহলে দেখবেন মিষ্টিগুলো একদম নরম হয়ে যাবে আর ফুলে যাবে। তো আপনাদের আমি দেখাচ্ছি মোটামুটি ওই 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে। তো দেখুন তাতেও মিষ্টিগুলো বেশ ফুলেছে আর দেখুন কতটা রস টেনে নিয়েছে। তো এই অবস্থাতে আপনাদের দেখাচ্ছি আমি। এটা কিন্তু রেখে দিলেই ভালো। এটা পুরো রাত ধরে রেখে দিলে ভীষণই ভালোভাবে নরম হয়ে যাবে আর ফুলে যাবে মিষ্টিগুলো। তো আপনাদের আমি দেখাচ্ছি, একটা কেটে দেখাবো তো কেমন হয়েছে ভেতর থেকে। তো এখন মোটামুটি বলতে পারেন 2 ঘন্টা 15 মিনিটের মতো হয়েছে। তাও দেখুন মিষ্টিগুলো কতটা ফুলেছে, বেশ নরমও হয়েছে। তো আরও একটু নরম হতে পারত যদি একটু সময়টা আরেকটু দিতাম। দেখুন খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে কোনোরকম ঝামেলা ছাড়া। মিষ্টির ভেতরটা দেখুন কোথাও কোনো কাঁচা বা কিছুই নেই। সবথেকে যে বড় মিষ্টিটা সেটাই আপনাদের কেটে দেখিয়েছি। তাও দেখুন কতটা সুন্দর লাগছে, একদম ভেতর থেকে ভালোভাবে ভাজা হয়েছে আর রসটাও ঢুকেছে। আর একটু রসটা ঢুকবে একটু সময় দিলে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, বেশ জালিদারও হয়েছে ভেতরটা। তো এতটাই নরম হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। তো আপনারা কিন্তু এভাবেই ট্রাই করতে পারেন। খুব সহজ রেসিপি। আর আমি তো অনেক ভুল করেছি, তাতেও কিন্তু দেখুন কত সুন্দর মিষ্টিগুলো আমি তৈরি করতে পেরেছি। আপনারাও কিন্তু খুব সহজেই এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। আবার স্বাদে কিন্তু অনেক, কি বলবো, দোকানের থেকে অনেক ভালো হবে। তো একবার বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকে যে বেল আইকনটা থাকে, তো ওটাতেও প্রেস করবেন। ওটাতে প্রেস করলে অল বলে একটা কথা উঠবে, ওটাতেও প্রেস করবেন। তো এই কাজগুলো করে রাখলে আমি যখনই যে কোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন ওই ভিডিওগুলো। আপনি দেখে নিতে পারবেন প্রথমেই। তো এইগুলো কিন্তু করে নিতে হয়। তো এরকম আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে রয়েছে যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইগুলো কিন্তু দেখে নিতে পারেন। আরও অনেক রকম রেসিপি আমি আনতে চলেছি। তো এইগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক তো দেবেন আর নিচে কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। আর একদম দেখুন দোকানের মতো দেখতে হয়েছে। খেতে তো দোকানের থেকে অনেক ভালো হয়। তো দোকানে কী দিয়ে বানায় আমি বলতে পারব না। কিন্তু এই আটা বা দুধ পাউডার দিয়ে বানালে স্বাদে কিন্তু সমস্ত মিষ্টির থেকেও ভালো হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এইভাবেই একবার বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভগবানের ইচ্ছায় আর আপনাদের সাপোর্টে আজকে মোটামুটি 1000 জনের সদস্য নিয়ে আমি একটা ফ্যামিলি গড়তে পেরেছি। তো এই ফ্যামিলিটাকে আরও আমি বড় করতে চাই। তো তার জন্য আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন একই রকমভাবে। আর আপনারা এতদিন ধরে আমাকে যারা সাপোর্ট করে এসছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ। আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।